ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না। ভবিষ্যতেও আসবে না, মানে ওর মতো পাঙ্গাসমুখীর কথা জামাত ক্ষমতায় আসবে না। পাঙ্গাসমুখী কোথাকার, ওনার মুখটা তো একটু বোসকা টাইপের, একটু দেখেন একটু কেমন জানি পাঙ্গাসও তারপর একটু কিউট আছে মাশাআল্লাহ, কিন্তু পাঙ্গাসের পাছার মতো চেহারা একেবারে। দেখি কি বলে শুনে। কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে। মানে নারীরা ক্ষমতায় নিয়ে আসবে না, ওই জানে, ওর মতো পতিতা জানে যে নারীরা জামাতকে চায় না, ক্ষমতায় নিয়ে আসবে না। আর এবারটা 11 দলীয় জোট সহ জামাতকে বাংলাদেশের হিউজ একটা নারী সংখ্যক জামাতকে ভোট দিয়েছে। জানোস কিছু? তুই খোঁজখবর রাখোস? তুই খোঁজখবর রাখবি তোর রুমের মধ্যে হচ্ছে কতগুলা খ্যাপ হইলো না হইলো, কতগুলা কাস্টমার আইলো গেল, তুই তো হিসাব রাখবি এইগুলা। হ্যাঁ, তুই জামাতরে ভোট কতগুলো দিল না দিল, নারী সমাজ চায় কি চায় না, তুই এগুলোর কি বুঝবি ভাই? পাঙ্গাসমুখী কোথাকার। আমার ইনবক্সে কয়েকটা মেয়ে হচ্ছে কি ভয়েস করে যে পরিমাণের ওরা গালাগালি করছে, ও আল্লাহু আকবার। আমি ইফতারটা হোক, আমি সবগুলো পাবলিশ করব। রমজানের দিন রোজা হালকা হয়ে যাবে ভাই, আমি শুনছি আমারও রোজা হালকা হয়ে গেছে। আমি চাই না আপনাদের রোজাগুলো হালকা হোক, আমি ইফতার করে সবগুলো পাবলিশ করব। আপনি জাস্ট ভয়েসগুলো শুনেন যে একটা মেয়ে হয়ে মেয়েকে কীভাবে এত পরিমাণে গালিগালাজ করতে পারে। এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কিছু করে থাকবেন, আপনার তো সেটার প্রত্যুত্তর দিতে হবে। আর আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? তোকে খারাপ কে বলছে? তুই পতিতা, তোকে পতিতা বলছে, এটা তোকে মাইনে নিতে হবে, কারণ তুই ওই পেশার সঙ্গে যুক্ত আছিস। শুধু মৌলবীরা না, জনসাধারণ সবাই, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই তোর পতিতা বলে চিনে, পতিতা বলে আখ্যায়িত করবে। তোদের প্রতিবাদ আর সর্বোচ্চ কি হইতে পারে? আই গেস কাস্টমারের কাছ থেকে ডিল করে টাকা পয়সা নিলি, কাস্টমারকে দিবি না, এমনটা হইতে পারে। এই তো তোদের প্রতিবাদ। আর দিবি না কি? দিতেই তো তোরা বাধ্য, কারণ না দিলে তো তোরাই ভালো থাকবে না। আর কি বলে শুনি। বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী ছিল নারী, তারা প্রচুর পরিমাণে বুলিং করছে। আর এই বুলিংটা, এটি সাইবার বুলিং কিন্তু কোনো তুচ্ছ বিষয় নয়, এটি একটি মানসিক নীরব একটি ভয়ঙ্কর রূপ এটি। তো আমরা প্রতিনিয়ত যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, এটা নিয়ে তো আমরা আমাদের ফাইট চালিয়ে যাব। মানে উনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, উনি ফাইট চালিয়ে যাবে। হ্যাঁ, আর বললো যে বাংলাদেশের দুবার প্রধানমন্ত্রী ছিল নারী। অ্যাকচুয়ালি নারী ছিল, ওটা তো ছিল স্বৈরাচার, বেটা শুয়ারের বাচ্চা, ওটা তো বুঝতে হবে। ওরা তো স্বৈরা শাসক ছিল, জোর করে ছিল। তোরা যেমন জোর করে পতিতাগিরি করে বেরোচ্ছিস না, ওরকম জোর করে হচ্ছে কি সংসদের প্রধানমন্ত্রী ছিল। ফাইট করে যাচ্ছে, বুলিংয়ের শিকার হচ্ছে। বুলিং, বুলেট, ককটেন, মিসাইল যা আছে সবগুলো একসঙ্গে করে জায়গা মতো ভরে দিয়ে এবারে বিস্ফোরণ ঘটাই দেওয়া দরকার। শোয়ারের বাইছে ও বুলিংয়ের শিকার হচ্ছে, আমরা ফাইট করে যাচ্ছি। ওটা তো দেখা যাচ্ছে পাঙাশের পাশার মতো চেহারা, এটা তো শিকার পাশার মতো চেহারা। শিকার পাশাও তারপর সুন্দর আছে, লালসে আছে, এটা দেখেন একবারে থোবরা। শোয়ারের বাচ্চা। দেখি আর কি বলে। দ্বিতীয়ত, আপনি বলেছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিড করবো, আগেও আমরা রিড করতাম। আগে তোমরা রিড করতা, কারণ ওটা তোমাদের বাবার জামানা ছিল, মানে আওয়ামী লীগ। তুমি যার পা চাটতা, যার তুমি খাট কাঁপাইতা, যার তুমি রাতে যাকে তুমি খুশি করতা, ওটা তাদের যুগ জামানা ছিল। সো তাদের সময় তুমি রিড করতা, ওটা ঠিক ছিল। বাট এখন তোমার জন্য কি রিড হাইকোর্ট বসে আছে তোমার রিড নেওয়ার জন্য? পাঙ্গাসমুখী কোথাকার। এই লেংটি মহিলা আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল হামিদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তারপর ডিবি হারুনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা রাতের সম্পর্ক ছিল, রাতে করে খুশি করাইতো, দিনের বেলা এরকম হচ্ছে কি ফেসিলিটি নিয়ে বয়ে থাকতো। এ তো টোকাই। এর আগের ইতিহাস জানেন আপনারা? এত টোকাই, রাস্তায় পরে মোরা মানুষ হয়েছে। বড় বড় নেতাদের পা চাইটা রাতের বেলা খুশি কইরা এই অবস্থানে আসছে। দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু না। কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। যদি এটা এরকম যদি হইতো যে ওনারা ক্ষমতায় আসছেন আর নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিতেন, কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু নারীদেরকে কাজে নিত না। 5 ঘন্টার জন্য কেউ কাজে নিবে না, বাকি 3 ঘন্টা বা 5 ঘন্টার কাজের জন্য কি তারা নতুন করে অন্য কাউকে হায়ার করবে? এটার জন্য কিন্তু কেউ হ্যাসেলের জন্য নারীদেরকে কাজে নিত না। তো সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায় তারা চলছিল। মানে একটা বিষয় কি, উনি অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্কার পারসন। ওনাকে দেখলেই বোঝা যায় উনি খুব পরিশ্রমী একটা ব্যক্তি। ওনার 24 ঘন্টা কাস্টমার লাগবে, 24 ঘন্টা উনি পরিশ্রম করবে। ওনাকে 5 ঘন্টা কেন সময় দেওয়া হবে? হ্যাঁ, এটা তো কাস্টমার হ্যান্ডেলিংয়ের একটা ব্যাপার আছে। এই জন্য ওর 5 ঘন্টায় হবে না। পৃথিবীর সব মানুষের যদি 5 ঘন্টায় যদি খুশি থাকে, সবার যদি হয়, এর মতো পতিতা তো 5 ঘন্টায় হবে না, কারণ 5 ঘন্টাতে তৃপ্তি মিটবে না ভাই। এর যে তৃপ্তির যে একটা সাগর, বঙ্গোপসাগর, নেতানিয়াহুর যে মিসাইলগুলো যে তাক করা আছে না, এর একেবারে জায়গা মতো সবগুলা মিসাইল ভরে দেওয়া দরকার। এবং
এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করে নাই যে এই 5 ঘন্টার কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা, মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশার নারী। সকল শ্রেণীজীবী থাকলেও তোর মতো পতিতা নাই, কারণ সকল শ্রেণীজীবীর মানুষরা চায় টাইমটা একটু কমে আসুক যাতে করে ওদের ভালো হয়, নিজেকে একটু সময় দিতে পারে, কিন্তু তোর মতো পতিতাদেরকে এখানে বলা হয় নাই। তো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে, সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। ওর ট্যাক্সের টাকায়, ওর ট্যাক্সের টাকায়, ওর ভ্যাটের টাকায় সরকার চলে। সরকারের কি ঠেকাটাই না পয়সে ওর মতো প্রতিটা ট্যাক্স ভ্যাট নিয়ে সরকার চালাবে? ভাই আমরা কি উড়ে আসছি? মনে করেন গিয়া অন্য পেশার মানুষ যারা আছে বাংলাদেশের কেউই ট্যাক্স ভ্যাট দেয় না, শুধুমাত্র ওই প্রতিটা যারা আছে আমার থেকে না কয়েকজন, ওদের ট্যাক্স ভ্যাট দিয়ে সারা বাংলাদেশ চলে। আমরাও চলি ভাই। হ্যাঁ, আপনি যে ওই যে ফোন ইউজ করতেছেন না, যে ফোনে দেখতেছেন না, ওই ফোনও মনে হয় ওই ওদের ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে মনে হয় কিনছেন আপনি, তাই না বাবু রে? মানে ব্যাপারটা তো এরকম না যে ওই এক একটা খ্যাপ মারবে, খ্যাপের পার্সেন্টেজ সরকার নেয়, 15% বা 20% সরকার নেয়, এরকম তো না। তাহলে ওয়াট ট্যাক্স ভ্যাট কোথা থেকে আসে? শুয়ারের বাচ্চা কোথাকার। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যদি ধরি আমি একজন ফ্রিল্যান্সার, আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে পারি, কারণ আমার যে আমার পরিবার চালানোর জন্য আমার যে টাকা দরকার সেটা কিন্তু সরকার আমাকে দিয়ে দিবে না। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। উনি একজন ফ্রিল্যান্সার। ভাই রে ভাই, আমি জানি আপনাদের মাথায় এখন কোনটা আসছে, ইমু ফ্রিল্যান্সার, রাইট? ওটা আমারও মাথায় আসছে, আমি বসছি ভাই। ফ্রিল্যান্সার আসলে উনি কোন পেশায় কাজ করে, কোন মার্কেট প্লেসে কাজ করে, এটা আমার জানার খুব কৌতূহল। উনি হচ্ছেন একজন ইমু ফ্রিল্যান্সার, সফল ফ্রিল্যান্সার। উনি ওই যে বিগো লাইভ আছে না, তারপর হচ্ছে কি বিলিং, আরও কী কী আছে, ওই যে মাঝে মাঝে দেখবেন যে অ্যাডগুলো আসে 500 টাকায় 30 মিনিট, অডিও কলে 10 টাকা, ভিডিও কলে 20 টাকা, মানে এই টাইপের যে অ্যাডগুলো আসে, মানে ওই মার্কেট প্লেসগুলোতে 5 স্টার রেটিং নিয়ে কাজ করে আসছে উনি। এতে এখান থেকে আসলেই তো বলি ভ্যাট ট্যাক্স কোথা থেকে দেয় উনি? এই যে মনে করেন এত পরিশ্রম করে দিনরাত 24 ঘন্টা হার্ড ওয়ার্ক করে, অফলাইনে করে, অনলাইনে করে, ইমুতে করে, বিগো লাইভে করে, বিলিংয়ে করে, সো এই যে সকল মার্কেট প্লেসগুলোতে কাজ করে 5 স্টার রেটিং নিয়ে, সো এটা ডেফিনেটলি একটা হিউজ একটা ডলার রেমিটেন্স হচ্ছে কি সরকার পায়। হ্যাঁ, এখন আমি নিশ্চিত হলাম ভাই। বাপরে বাপ, 5 স্টার রেটিং প্রাপ্ত ফ্রিল্যান্সার। ভাই ফ্রিল্যান্সার যারা আছেন ভাই, আপনাদের মান সম্মান সব ডুবে দিছে ভাই। আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন খবরদার বলে হচ্ছে ফ্রিল্যান্সার পরিচয় দিয়েন না, মান সম্মান সব শেষ ভাই। তো সেটা কিন্তু যেখানে পুরুষদের জন্য কোনো কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয় নাই, সেখানে নারীদের ক্ষেত্রে কর্মঘণ্টা নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। পুরুষরা কর্ম করার জন্যই দুনিয়াতে আসছে, পুরুষরা কষ্ট করবে, পুরুষের ওসিলায় হচ্ছে নারীদের রিজেকের ফয়সালা করেছে আল্লাহ তাআলা। সো পুরুষরা করবে, দিনরাত 24 ঘন্টা পুরুষরা কাজ করবে, এটা পুরুষের সঙ্গে যায়, নারীদের সঙ্গে যায় না। নারীরা হচ্ছে ঘরের মানুষ, ঘরে থাকবে। কেউ যদি চাকরি বাকরি করতে চায় পর্দার সাথে করলো, পর্দার সহিত করলো, অসুবিধা নাই তো, এখানে তো কোনো বাধা বিপত্তি নাই। এবং এটা নিয়ে আমরা হাইকোর্টে রিটও করবো। আমরা হাইকোর্টে রিট করার আগে আপনাদেরকে, দেশের মানুষকে জানাচ্ছি, দেশের নারী সমাজকে জানাচ্ছি। এবং যেটা বিষয় ছিল, আপু বারবার বলতেছিল যে 5 ঘন্টা কাজের যে বিষয়টা ওনারা বলেছিলেন, 5 ঘন্টা কাজের যে বিষয়টা, মানে বারবার করে আপু বলতেছিল যে 5 ঘন্টা কাজের যে বিষয়টা, আসলে 5 ঘন্টা এদের হবে না। এদেরকে বাড়িয়ে দেওয়া হোক, 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা 72 ঘন্টা করে দেওয়া হোক কাজের মাত্রা। এদের 5 ঘন্টায় কি এদের শারীরিক চাহিদা মিটবে? আপনারা বলেন, মিটবে না তো। 5 ঘন্টা নির্ধারণ করে দিয়েছেন, আসলে এটার সাথে আমি এগ্রিড। 5 ঘন্টা এদের হবে না। এদের চাহিদা কীরকম আমি যদি বলি, এটা কম হয়ে যাবে হয়তো বা। মানে রুমের ভিতরে যদি 1-150 কুত্তা রাইখা এরা যদি ঢুকে দেওয়া হয়, তারপরে রুম থেকে বের হয়ে বলবে যে আমার হয়নি, মিটে নেই। তারপরেও দিন শেষে বলবে যে আমার হয়নি, অ্যাকচুয়ালি আমার মিঠে নেই। শুয়ারের বাচ্চা কোথাকার। আর এর লগে যে কয়েকটা ছিল, বাকিদের কথা জানি না, ডান পাশে যেটা আছে এদের একটা কল রেকর্ড হচ্ছে আমার কাছে আসছে। এই কল রেকর্ডটা দেখেন, ইনক্লুড করে দিচ্ছি কল রেকর্ডটা। এই কল রেকর্ডের মধ্যে হচ্ছে কি সুস্পষ্টভাবে বলা আসে ওই ভদ্র মহিলাকে জোর করে নিয়ে আসছে। জোর করে বলতে গিয়ে ওই মহিলা জানেই না যে এরকম একটা সিচুয়েশনের ফেস হতে হবে ওকে জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়ালি যেভাবে ডাকে ওইভাবে ডেকে নিয়ে আসছে। বাকি এসে দেখে যে এতগুলা সাংবাদিক এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে আছে। দেখেন আমি কল রেকর্ডটা ইনক্লুড করতেছি। যাওয়ার পরে আমি এরকম একটা হুলস্থুল কাণ্ড দেখলাম। আমি আসলে এটাও জানি না যে এরকম ওরা যে নিবন্ধনে এরকম স্পেসিফিক নাম নিয়ে বলবে, কারণ আমার মানে এটা আসলে আমি এটা পক্ষপাতী না, এটা ভুল হয়ে গেছে আর কি। আসলে কি করব, ওরা তো ধরেন আবার আন্দোলন রিড করবে, এই করবে সেই করবে, আমাকে তো যদি ডাকে আমি যাব না, এটা হলো মাথায় নেই।
একদম আল্লাহর কসম এটা আমি জানতাম না, আমি জানলে মোটেও যাইতাম না, কারণ কেন আমি যাব, তাই না? কারো কোনো দলের তোর সাথে আমার দ্বন্দ্ব নাই। কি বুঝলেন? এই ভদ্র মহিলাকে জোর করে নিয়ে আসছে ওয়ান কাইন্ড অফ। এই ভদ্র মহিলা জানেই না যে এরকম একটা সিচুয়েশনে ফেস হতে হবে তাকে। আগে ছিল আওয়ামী লীগ, ওদের পা চাটাচাটি করতো, ওদের নেতাকর্মীদেরকে খুশি করতো, রাতে সময় দিত। এখন চাচ্ছে বিএমপিদের কিভাবে খুশি করা যায়, বিএমপিদের সঙ্গে কিভাবে সুসম্পর্ক করে রাতের বেলা সম্পর্ক করা যায়, কিভাবে ফেসিলিটি নেওয়া যায়। ভাই একটা কথা মাথায় রাখেন, বিএমপির ভাইরা অনেকেই আছে আমার পেজে। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি রাজনীতির রও বুঝি না, আমি এগুলো নিয়ে কথাও বলতে চাই না, জীবনে আমি কোনোদিন আমি রাজনীতিতে আসবো না ইনশাআল্লাহ। তবে এতটুকু বলতে চাই, এই আওয়ামী লীগ দলটাতে এই ধরনের কিছু নডি, এই ধরনের কিছু ল্যাংটা মহিলা, কিছু কিছু খারাপ মানুষ থাকার কারণে পুরো দলের বদনাম হয়েছে এবং পালাতে বাধ্য হয়েছে। সো ভাই দয়া করে বিএমপিতে যারা আছেন এই ধরনের লোকদেরকে সায় দিয়েন না, প্রশ্রয় দিয়েন না। এদের মতো পতিতাদের আসলে কি করা দরকার আপনারাই বলেন? কি করলে এরা হচ্ছে গিয়ে এদের খায়েশ মিটবে, এদের তৃপ্তি মিটবে? আসলে এর মতো মহিলারা কি করা দরকার আপনারাই বলেন? আমার তো মনে হয় বা পুরো পৃথিবীর যতগুলো মিসাইল আছে সবগুলো একেবারে একদিকে কইরা একদম তাক কইরা ওর জায়গা বরাবর বিস্ফোরণ ঘটাই দেওয়া দরকার। বুঝতে পারছেন? শোয়ার বাচ্চা কোথাকার।